সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনার জন্ম ধরেন দরিদ্রের ঘরে বা হত দরিদ্রের ঘরে আপনি জন্ম নিয়েছেন, কিন্তু হাতে 4টি রেখা যদি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা নিশ্চিত হবেন কোটিপতি। তো কোন 4টি রেখা থাকলে আপনারা দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও কোটিপতি হবেন? তো তার জন্য আমি কিন্তু এখানে 2টি হাত অঙ্কিত করেছি। 1 নাম্বার হাতটি বাম হাত এবং 2 নাম্বার হাতটি ডান হাত। তো এর মধ্যে আমি যে পার্থক্যটা দেখাবো, সেই পার্থক্য যদি আপনাদের হাতে থেকে থাকে তাহলে নিশ্চিত আপনারা হবেন কোটিপতি। তো এই যে কোটিপতি হবেন বা হতদরিদ্রের ঘরে জন্ম নিয়েও আপনারা যে কর্মগুণে বা ব্যবসা বাণিজ্যের গুণে, এমনকি কোন পথ দিয়ে আপনারা বা কোন পথে অগ্রসর হলে আপনারা প্রকৃতপক্ষে কোটিপতি হবেন তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। বিশেষ করে শুধু ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কিন্তু কোটিপতি হওয়া যাবে না। ধরুন আপনার ভাগ্যে আছে কোটিপতি হওয়া, বা হাতে ভাগ্যে বা হাতের রেখায় আছে আপনি কোটিপতি হবেন, কিন্তু সেই সঙ্গে কোটিপতি হতে আপনাকে কিন্তু কর্ম বা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত হতে হবে। বিশেষ করে কর্ম বা ব্যবসা বাণিজ্যে কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অবলম্বন করতে হবে। সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে। তিল তিল করে তাল হয়। আমরা কিন্তু জানি যে ছোট ছোট বালুকার কণা আর বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল। অর্থাৎ ছোট ছোট বালুকণা কিন্তু মহাদেশকে গড়ে তুলতে পারে, আর বিন্দু বিন্দু জল কিন্তু সাগর তৈরি করতে পারে। তো বিশেষ করে আমাদের সেই বিন্দু বিন্দু করে সামনের দিকে এগোতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, সেই সঙ্গে বুদ্ধিমত্তা থাকবে, কৌশল থাকবে, অধ্যবসায়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে, তবেই না কিন্তু সেই কোটিপতির স্বপ্ন পূর্ণ হবে। তো হাতে কোন ধরনের রেখা থাকলে আপনারা পরিশ্রমী হবেন, সঞ্চয়ী হবেন, অধ্যবসায়ী হবেন, কৌশলী হবেন, এমনকি ভাগ্য আপনাদের সহায়ক হবে, যার ফলে আপনারা কোটিপতি হবেন, তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এখানে লক্ষ্য রাখতে হবে, প্রথম হচ্ছে বাম হাত। দেখুন বাম হাতে আয়ু রেখা আছে, শিরোরেখা আছে, হৃদয় রেখা আছে, কোনো ভাগ্য রেখা নেই। বা ধরেন ছোট্ট একটু ভাগ্য রেখা থাকলো মাঝখান থেকে, এটি কিন্তু মণিবন্ধ থেকে ওঠে নাই, বা চন্দ্রক্ষেত্র থেকে ওঠে নাই, বা ধরুন আয়ু রেখা থেকে ওঠে নাই, মাঝখানে একটু ভাগ্য রেখা আছে। হয়তো এমনও হতে পারে যে সামান্য একটু রবি রেখা আছে, কিন্তু রবি রেখা হৃদয় রেখাকে স্পর্শ করেনি বা ছেদ করে বের হয়নি। এমনকি আপনার ব্যবসার রেখার মতো স্বাস্থ্য রেখা আছে, যেটি আয়ু রেখার সাথে মিলিত হয়েছে। আমরা ভুল করে বুঝছি যে এটি ব্যবসার রেখা, কিন্তু আসলে ব্যবসার রেখা নয়, এটা স্বাস্থ্যের রেখা। এমনকি যার কোথাও চিকন, কোথাও মোটা, বা কোথাও ছেদ করা, এমনকি এর উপরে তিল বিন্দু বা ভাগ্যরেখার উপরে তিল বিন্দু, এমনকি রবি রেখার উপরে কাটা বা দ্বিখণ্ডিত, এমন অবস্থায় আপনার কিন্তু বাম হাতে পড়ে আছে। অর্থাৎ এই বাম হাত দেখে বোঝা যাবে যে আপনি হত দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেছেন। যেহেতু আপনার ভাগ্য রেখা নেই, ওদিকে ব্যবসার রেখা নেই, ওদিকে রবি রেখা কিন্তু ক্ষুদ্র, তাছাড়া তার উপরে কাটা, এমনকি অশুভ চিহ্নযুক্ত এই রেখাগুলো। এমনকি এমনও হতে পারে যে হয়তো মার্শাল রেখা আছে, কিন্তু কাটা কাটা বাঁকা বাঁকা এমনটি হয়ে আছে। তাহলে ধরে নেওয়া যাবে যে আপনি হত দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেছেন। তো আপনি কি দরিদ্র থেকেই কি মারা যাবেন? বিশেষ করে বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তিত্ব বিল গেটস কিন্তু বলেছেন যে আপনি দরিদ্রের ঘরে জন্মেছেন, এটি আপনার দোষ নয়, কিন্তু আপনি দরিদ্র থেকে মারা গেছেন, এটি কিন্তু আপনারই দোষ। কারণ আপনি কর্মঠ নন, আপনি পরিশ্রমী নন, আপনি কৌশলী নন, আপনি অধ্যবসায়ী নন, আপনি সঞ্চয়ী নন। অর্থাৎ এই গুণগুলো কিন্তু আপনার মধ্যে নেই। অর্থাৎ এই গুণগুলো যদি থাকতো তাহলে আপনি নিশ্চিত রূপে ধনী হতেন। অর্থাৎ আপনার প্রচেষ্টাই কিন্তু আপনাকে ধনী করতে পারে। তো দরিদ্রের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও কোন 4টি রেখা থাকলে ভাগ্য আপনাদের সহায়ক করবে, এমনকি আপনারা ধনী হবেন, তার জন্য এবার আসতে হবে ডান হাত। ধরুন ডান হাতে যদি আপনাদের, বিশেষ করে সর্বপ্রথম আমি বলবো যে এই ভাগ্য রেখা মণিবন্ধ থেকে উঠে একেবারে শনির ক্ষেত্রে যায়। এটা মণিবন্ধ থেকে উঠুক, বা আয়ু রেখা থেকে উঠুক, বা চন্দ্রক্ষেত্র থেকে উঠুক, যে কোনো জায়গা থেকে ভাগ্য রেখা যদি স্পষ্ট ওঠে
তাহলে ভাগ্য কিন্তু আপনাকে সহযোগিতা করবে। বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে বা আপনাদের গৃহে বসতি স্থাপন করবে। আর সেই ভাগ্যের উপর ভর করে আপনারা যদি পরিশ্রমী হন, কৌশলী হন, মিতব্যয়ী হন, সঞ্চয়ী হন, তাহলে দিন দিন কিন্তু সফলতার সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উপরের দিকে ধাবিত হবেন। এমনকি কোটিপতি হওয়ার স্বপ্ন আপনাদের হাতের মুঠোয় আসবে। তো এবার আপনাদের প্রশ্ন যে তাহলে আমরা শুধু ভাগ্যরেখা থাকলেই যে কোটিপতি হব, সেটি কোন পথে হব? দেখুন, যদি আপনাদের হাতে এই ডানা হাতে যদি রবি রেখা থাকে এবং রবি রেখা যদি হৃদয় রেখাকে কেটে ভেদ করে, বিশেষ করে হৃদয় রেখার উপরে যদি রবি রেখা দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু আপনার প্রকৃত পক্ষে ভাগ্য উন্নতি ঘটবে না। তো ভাগ্য উন্নতি ঘটতে গেলে অবশ্যই হৃদয় রেখা কেটে ভেদ করতে হবে। এমনকি এই ভেদ করার পর যদি এই রবি রেখা এসে ভাগ্য রেখার সাথে মিলিত হয়, তাহলে কিন্তু আপনি কর্ম করুন আর ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন, বা অধ্যয়ন অধ্যাপনা করুন, বা ওকালতি করুন, ব্যারিস্টারি করুন, বা ডাক্তারি করুন, বা ইঞ্জিনিয়ারিং করুন, মানে যে কাজেই আপনি যান না কেন, প্রচুর সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এই সুনাম যশ প্রতিষ্ঠাই কিন্তু আপনাদেরকে কোটিপতি করবে। অর্থাৎ কর্ম, ব্যবসা বাণিজ্য যে কাজে লিপ্ত হন না কেন, সেই কাজই আপনাদের সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করবে। সেই সঙ্গে দিন দিন কিন্তু সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ার কিন্তু আপনার আসতেই থাকবে। তবে এই রবি রেখা যদি কোনো রকম কাটাকাটি চিহ্নযুক্ত, বা এই রবি রেখার উপর তিল চিহ্ন বা জব চিহ্ন, এমনকি রবি রেখা ছেদযুক্ত বা রবি রেখার উপর কোনো ক্রস চিহ্ন না থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু কর্মদক্ষতার বলে আপনারা কোটিপতি হবেন। তাছাড়া এর সঙ্গে যদি আপনার হাতে ব্যবসার রেখা থাকে, বিশেষ করে ভাগ্য রেখা থেকে কোনো রেখা উঠে যদি বুধের ক্ষেত্রে যায়, এটাকে ব্যবসা রেখা বলে। আবার অনেকে মিলিয়ে ফেলেন যে এই ব্যবসার রেখা একই রকম বুধের ক্ষেত্র থেকে এসে যদি আয়ু রেখায় মিলিত হয়, এই আলাদা দাগ দিয়ে দেখাচ্ছি, যদি আয়ু রেখায় মিলিত হয়, তাহলে কিন্তু এটি তখন স্বাস্থ্যরেখা হয়ে যাবে। অর্থাৎ আমরা স্বাস্থ্যরেখা থাকলে কিন্তু ব্যবসায় উন্নতি করব না। অর্থাৎ এটি ভাগ্যরেখা এসে মিলিত হতে হবে, বা ভাগ্যরেখা থেকে উঠে আপনার এই বুধের ক্ষেত্রে যেতে হবে। তাহলে সেই জাতক বা জাতিকা হবেন মস্ত বড় ব্যবসায়ী। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, এমনকি ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করে আপনার মেধা, প্রযুক্তি, কৌশলের বলে সেই ব্যবসাকে দিন দিন বড় করবেন। বড় করতে করতে একসময় লিমিটেড ব্যবসায় পরিণত হবে, যার ফলে ধনে মানে যশে টইটুম্বুর জীবনযাপন করবেন। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন সব কিছুর স্বপ্নই কিন্তু পূর্ণ হবে, শুধু কোটিপতি হওয়ার স্বপ্ন নয়। সেই সঙ্গে আপনি গবেষক হতে পারেন, আপনি লেখক হতে পারেন, আবিষ্কারক হতে পারেন, যা আপনার জীবনকে অমর করে রাখবে। মৃত্যুর পরেও আপনি শত শত বছর মানব হৃদয়ে বেঁচে থাকবেন। তো শুধু কোটিপতি নয়, জীবনে এমন কিছু অর্জন করবেন যা আপনার জীবনকে শেক্সপিয়ারের নাটকের ন্যায় দোলাতে থাকবে। তো এই রেখাটির কিন্তু প্রচণ্ড গুরুত্ব, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য, তাছাড়া যারা গবেষণা করবেন, কোনো কিছু আবিষ্কার করবেন তাদের জন্য। তাছাড়া এই রেখার উপর যদি তিল, বিন্দু, জব চিহ্ন অঙ্কিত না থাকে বা একাধিক কাটাকাটি চিহ্ন না থাকে, তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনি ছোট ব্যবসা থেকে একদিন বড় ব্যবসায়ী হবেন এবং সেই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আপনাকে কোটিপতি করবে। তো সর্বপ্রথমেই কিন্তু বলেছি যে ভাগ্য রেখা থাকতে হবে, অর্থাৎ ভাগ্য আপনাকে সহায়ক হবে, আর সেই সঙ্গে আপনার কর্মদক্ষতা আপনাকে সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যাবে বা কোটিপতি হওয়ার স্বপ্ন পূর্ণ করবে। আরেকটি রেখা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মার্শাল রেখা বা আয়ু রেখার অনুগামী রেখা। এই আয়ু রেখার অনুগামী রেখা যদি কারো হাতে থাকে, ডান হাতে, বাম হাতে থাকার দরকার নেই, বা বাম হাতে কাটাছেঁড়া আছে, অর্থাৎ আপনি দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেছেন, তো ডান হাতে যদি স্পষ্ট আয়ু রেখার অনুগামী রেখা থাকে, তো জীবনে যেমন শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা শরীর কষ্ট, মনোকষ্ট, এই সকল ব্যাপারে যত রকম আঘাত আসুক, অর্থাৎ আয়ু রেখার দোষ ত্রুটি, বিশেষ করে আয়ু রেখার উপর তিল, বিন্দু, জব, জাল চিহ্ন বা আয়ু রেখায় কাটাকাটি, অর্থাৎ
দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, অপারেশান, এমনকি শত্রু বিরোধী পক্ষের আক্রোশ, এই সকল হাত থেকে কিন্তু বাঁচাবে। যখন আপনার জীবনে ধরুন দুর্ঘটনাজনিত কারণে আপনার একটি হাত কেটে ফেলতে হলো, এইবার আপনি ডান হাত দিয়েই লেখেন বা ডান হাত দিয়ে লিখে আপনার কর্মই ডান হাত দিয়ে, কিন্তু ডান হাতটি অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেল, তাহলে আপনি কীভাবে উন্নতি করবেন? বা ধরুন আপনার প্রতিদিন দূরে কোথাও গিয়ে কর্ম করতে হয় বা আপনাকে পায়ে হেঁটে যেতে হয়, কিন্তু পাটা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেল, তাহলে আপনি কিভাবে এই উপার্জন করবেন এবং ভাগ্য উন্নতি কিভাবে ঘটাবেন বা কোটিপতি হবেন? অর্থাৎ আয়ু রেখার সকল দোষ ত্রুটি নষ্ট করবে কিন্তু এই মার্শাল রেখা। এমনকি ধরুন আপনি হয়তো ব্যবসা কেবল জমে উঠেছে বা কর্মে কেবল পদোন্নতি পেয়েছেন, এর ভিতর শারীরিক অসুস্থ হয়ে পড়লেন, হয়তো দেখা গেল হার্ট স্ট্রোক বা ব্রেন স্ট্রোক, আপনার ব্রেনে আর কোনো কাজ করছে না, আপনার আর কর্মক্ষমতা নেই, অর্থাৎ আপনি কোটিপতি কেমনে হবেন? তো আয়ু রেখার সমস্ত দোষ ত্রুটি দূর করবে কিন্তু এই মার্শাল রেখা। অর্থাৎ এই মার্শাল রেখা বা আয়ু রেখার অনুগামী রেখা যদি থাকে, তাহলে আপনার এই মাঝ সমুদ্রে পড়ে বিশেষ করে হাত কাটা যাবে না বা পা কাটা যাবে না, বা আপনি মানসিক রোগী হবেন না, বা ব্রেন স্ট্রোক করে পড়ে থাকবেন না, বা হার্টের কোনো প্রবলেমে বিশেষ করে ঘাতক কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে আপনার বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা হারিয়ে যাবে, এমন কোনো যোগ কিন্তু তৈরি হবে না। তো যখন এমন কোনো যোগ তৈরি হবে না, তখন কিন্তু এই মার্শাল রেখা আপনাকে সকল দোষ ত্রুটি, আয়ু রেখার দোষ ত্রুটি ঠেকিয়ে দেবে, যার ফলে আপনারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা বিশেষ করে কর্মজীবনে পদার্পণ করা থেকে মৃত্যুকাল অবধি আপনারা এক টানা উপার্জন করে যাবেন। সেই সঙ্গে আকস্মিক সুযোগ আপনাদের হাতে এসে হাজির হবে। আকস্মিক সুযোগ কেমন আসতে পারে? যে আপনার এই বছর পদোন্নতি পাওয়ার কথা নয় বা চাকরির বয়স 5 বছর পূর্ণ হয়নি, এর মধ্যে হঠাৎ বস আপনার প্রতি তুষ্ট হয়ে আপনাকে পদোন্নতি দিয়ে দিল, বা এমন জায়গায় বদলে দিল, সে জায়গায় আপনার জন্য খুব সুবিধা হলো, বা আপনাকে বিদেশে রাষ্ট্রদূত করে পাঠালো বা বিদেশের কোথাও পাঠালো, এটা কিন্তু আপনার জন্য অনেক সাফে বর হবে, অর্থাৎ আকস্মিক ভাগ্য উন্নতির পথ খুলে যাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে দেখা গেল এমন কেউ হলো, এমন কোনো কাস্টমার বা এমন কোনো বন্ধুবান্ধব, এমন কোনো আত্মীয় স্বজন আপনার প্রতি তুষ্ট হয়ে সে বলল যে ঠিক আছে, তোমার পুঁজি কম আছে, আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, যে টাকা পয়সা দিয়ে তুমি ব্যবসাকে বড় করো। তো এই রকম আকস্মিক সুযোগ আসায় আপনি ব্যবসাকে বড় করতে পারলেন, এমনকি সেই বড় থেকে দিন দিন কিন্তু লিমিটেড ব্যবসার দিকে ধাবিত হবে, অর্থাৎ আকস্মিক উপার্জন করাবে। এমনকি যারা লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি ব্যবসার সাথে জড়িত আছেন, তাদের আকস্মিক কাজ পেতে বা বড় বড় কাজ পেতে, আকস্মিক অর্থ পেতে সহযোগিতা করে কিন্তু এই মার্শাল রেখা বা আয়ু রেখার অনুগামী রেখা। অর্থাৎ জীবনে আপনি যতই হতদরিদ্রের ঘরে জন্মান না কেন, এই একটি রেখা কিন্তু চমকে দিতে পারে আপনার ভাগ্য বা বদলে দিতে পারে লাইফস্টাইল, এমনকি শরীর স্বাস্থ্যের অবনতির হাত থেকে বাঁচাতে পারে। সেই সঙ্গে যত প্রকার বিপর্যয় আছে, শত্রু বিরোধী পক্ষের আক্রোশ বা দুর্ঘটনা, রক্তপাত, শত্রু দ্বারা মারামারি, লাঠালাঠি, এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস, অনেক কিছুর হাত থেকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে এই মার্শাল রেখা। অর্থাৎ মার্শাল রেখা আপনাকে কিন্তু বাঁচানোর জন্য আসছে, কখনোই মারবে না, এর কোনো রকম মানে অশুভ দোষ নেই বা অশুভ প্রভাব নেই, যা কিছু আছে সবই কিন্তু শুভ ফল দেবে আপনাদেরকে। তো যদি এই রেখাটি অভগ্ন এবং সূক্ষ্মভাবে থাকে বা স্পষ্টভাবে থাকে, তাহলে নিশ্চিত কিন্তু আপনারা হতদরিদ্রের ঘরে জন্মগ্রহণ করলেও নিঃসন্দেহে কোটিপতি হবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তো আপনাদের লক্ষ্য রাখতে হবে যে হাতে আমি 4টি রেখার কথা বলেছি, তার 4টির একটি কিন্তু ভাগ্যরেখা, অর্থাৎ ভাগ্যরেখাটি স্পষ্ট থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার এই ভাগ্যরেখা থেকে ব্যবসার রেখা যেতে হবে। 3 নাম্বার হচ্ছে রবি রেখাটি এসে ভাগ্যরেখায় মিলিত হতে হবে অথবা হৃদয় রেখা কেটে বের হতে হবে। আর 4 নাম্বার হচ্ছে আপনার হাতে মার্শাল রেখা থাকতে হবে। তো এটি বাম হাত কিন্তু 25% ফল দেয় বা পূর্বজন্মের কর্মফল, বা বাম হাত থেকে বোঝা যাবে যে আপনি কেমন বংশের লোক, কেমন ঘর থেকে আসছেন। তো বিশেষ করে বাম হাতে কিন্তু এই 4টি রেখা ছিল না বা নেই। তো নেই যেহেতু আপনি নিঃসন্দেহে কিন্তু হতদরিদ্রের ঘরে জন্মেছেন, কিন্তু ডান হাতে আপনার এই 4টি রেখা আছে এবং রেখার উপরে কোনো তিল, বিন্দু, জপ, ক্রস, জাল চিহ্ন নেই।
তো যেহেতু নেই সেহেতু কিন্তু আপনি নিঃসন্দেহে কোটিপতি হবেন। কিন্তু কোন কোন দিক থেকে হবেন সেটি কিন্তু আমি বলেছি যে রবি আপনাদের সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে, বুধ রেখা আপনাকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সফলতা অর্জন করাবে, মার্শাল রেখা হচ্ছে সকল প্রকার বাধা বিপত্তির হাত থেকে বাঁচিয়ে তুলবে। এবার ধরুন এই 4টি রেখাই আছে, কিন্তু রেখায় একটু ত্রুটি আছে, ধরেন একটু তিল আছে বা হয়তো একটু জব আছে বা একটু ক্রস চিহ্ন আছে বা রবি রেখার উপর ক্রস চিহ্ন আছে বা একাধিক রেখা আছে, এমনকি মার্শাল রেখায় আপনার একাধিক ক্রস চিহ্ন আছে বা একটি জব চিহ্ন এখানে অঙ্কিত আছে এরকম, বা ভাগ্য রেখার উপর হয়তো মাঝখানে একটি জব আছে, হয়তো এখানে একটা ক্রস চিহ্ন পড়ে আছে, এরকম দুই একটা ত্রুটি থাকতেই পারে। একেবারে যে সবই স্পষ্ট থাকবে এমন কিন্তু কোনো কথা নয়। তো এই রকম ত্রুটি যদি থেকে থাকে রেখায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিকারেরও ব্যবস্থা আছে, অর্থাৎ কোটিপতি হওয়ার পথে যে বাধা সৃষ্টি করবে সেই বাধা থেকে অতিক্রম করার জন্য এর প্রতিকারও কিন্তু আছে। তো বিশেষ করে ভাগ্য রেখার দোষ ত্রুটি দূর করবে কিন্তু কেতু অর্থাৎ ক্যাটসাই, আর রবি রেখার দোষ ত্রুটি দূর করবে চুনি বা রুবি, আর আয়ু রেখার দোষ ত্রুটি দূর করবে ডায়মন্ড বা হীরা, আর বুধ রেখার দোষ ত্রুটি দূর করবে পান্না। তো 4টি রত্ন পরিধান করা কিন্তু অনেকের পক্ষেই সম্ভব হবে না, কারণ আপনারা হতদরিদ্রের ঘরে জন্মেছেন, কোটিপতি হবেন তারপরে তো কিনবেন, কিন্তু কোটিপতি হওয়ার আগেই কিন্তু এই রেখায় ত্রুটি রয়ে গেছে। তো এক্ষেত্রে রত্নকে কমিয়ে আনতে হবে। কিভাবে কমিয়ে আনতে হবে? ধরুন আয়ু রেখার দোষ ত্রুটি আছে এবং সেই সঙ্গে ব্যবসা রেখার দোষ ত্রুটি আছে, এই দুটোকে মিলে একসঙ্গে কাজ করবে, সেটি হচ্ছে সবুজ রঙের ক্যাটসাই। এটা পান্না এবং কেতুর একসঙ্গে কাজ করবে। তো সবুজ রঙের ক্যাটসাই পরিধান করলে আপনারা ভাগ্য রেখা এবং মানে বুধ রেখা বা ব্যবসার রেখা দুটি রেখার ত্রুটি কিন্তু আপনারা দূর করতে পারবেন। সেই সঙ্গে রবির জন্য রবির চুনি রত্ন ধারণ করতে পারবেন, যেটা ক্যাটসাইয়ের সঙ্গে রবির চুনির কোনো শত্রুতা নেই এবং এর সঙ্গে ডায়মন্ডেরও শত্রুতা নেই, বা ডায়মন্ড আপনারা পরিধান না করতে পারলে এর ক্ষেত্রে কিন্তু উপরত্ন আছে, আপনারা উপরত্ন হিসাবে জারকন পরতে পারেন, ওপাল পরতে পারেন, শ্বেত পোখরাজ পরতে পারেন, অর্থাৎ এর উপরত্নেও কিন্তু আপনাদের কম বেশি উপকার করবেন। যদি তাতেও সম্ভব না হয় তাহলে আপনারা শুক্রের জন্য রামবাসকের মূল, কেতুর জন্য অশ্বগন্ধার মূল এবং রবির জন্য বিল্ল মূল বা বেলের মূল অথবা শ্বেতাকন্দের মূল, এটা আপনারা ধারণ করতে পারেন। দেখবেন আপনারা হতদরিদ্রের ঘরে জন্মালেও আপনাদের সেই দুর্যোগ কাটিয়ে আপনারা নিজস্ব ক্ষমতা দক্ষতার বলে আপনারা নিশ্চিত হবেন কোটিপতি। এমনকি তাতেও যদি অসমর্থ হয়ে থাকেন তাহলে ভিডিওতে শুক্র, কেতু, রবি এবং বুধ এই 4টি গ্রহের মন্ত্র দেওয়া থাকবে। এই মন্ত্রের গায়ত্রী মন্ত্র এবং জপ মন্ত্র 28 বার করে আর প্রণাম মন্ত্র 3 বার করে জপ করবেন। দেখবেন অশুভ ফল দূরীভূত হবে, শুভ ফল আরও বেশি শুভত্বের দিকে ধাবিত করবে, যার ফলে আপনারা হতদরিদ্রের ঘরে জন্ম হলেও আপনারা নিশ্চিত রূপে কোটিপতি হবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, আপনারা মিলিয়ে নেবেন, যদি এই 4টি রেখা থাকে, আপনারা যদি কোটিপতি না হয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, বা আপনারা আপনাদের জন্ম তারিখ বা হাতের ছবি দিয়ে আমার সঙ্গে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। এক্ষেত্রে আমি বিনামূল্যে আপনাদের বিচার বিশ্লেষণ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। তো বিশেষ করে বিচার বিশ্লেষণ করে কোন দিক থেকে আপনাদের কোটিপতি হওয়ার বাধা আছে এটি আমি আপনাদেরকে বলে দেব, এবং সেই বলে দেওয়ার পরে সেই পথ অবলম্বন করবেন। দেখবেন ভাগ্য উন্নতি আপনাদের হাতের মুঠোয় আসবে, এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃত পক্ষে আপনারা হতদরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেও এই 4টি রেখা থাকলে যদি আপনাদের ভাগ্যোন্নতি ঘটে থাকে, এমনকি ভাগ্যোন্নতির পথে বাধা বিঘ্ন যদি আমি যে প্রতিকার বললাম এই প্রতিকার ধারণ করে যদি কাটাতে পারেন, প্রকৃত পক্ষে কোটিপতি হয়ে থাকেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।